আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। ঈদের দিন তো সবার অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায়, কেউ বাড়িতে চলে যায়, বাট আমার কোথাও যাওয়ার জায়গা ছিল না। ইভেন আমার বড় বোন আর আমার ছোট বোনও বাসায় ছিল না। বড় বোন চলে গিয়েছিল শ্বশুর বাড়ি, তো আমি আর আব্বু আম্মু বাসায় একাই ছিলাম, আর আমার বেবিও চলে গিয়েছিল। তাই ভাবলাম আম্মু আব্বুদেরকে নিয়ে একটু বাহির থেকে কোথাও ঘুরে আসি, কিছু খেয়ে আসি। তো এই যে আমি, আমার মা আর বাবা, এটা ঈদের দ্বিতীয় দিন ছিল, আমরা সবাই মিলে একটু বাহিরে যাচ্ছিলাম কিছু খাবার খেতে বা একটু ঘোরার জন্য যাচ্ছিলাম। বাট ঘোরার কোনো জায়গা নাই ঢাকা শহরে, আপনারা সবাই জানেন। তো এই যে এখানে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, আর এইগুলা না টেম্পু রিক্সা নাকি কি জানি বলা, অনেক বড় রিক্সা থাকে, 3-4 জন বসা যায়। তো আম্মু দেখছিল, আর আম্মুর শরীরটা খুবই খারাপ ছিল, মানে আম্মুর ঠান্ডা লেগেছিল ঈদের দিন কাজ করে। তো আমরা খিলগাঁও তালতলায় চলে গেলাম, আর এখানে দেখলাম যে পাস্তা ক্লাবের এখানে অনেক অফার দিছে, রুফটপ বলছে। তো ভাবলাম একটু রুফটপে যাওয়া যায়, কিছু খাওয়া যায়, তো নিয়ে গেলাম আম্মুকে। আর এই যে এইটা পাস্তা ক্লাব, লিফটের 6-এ ছিল। তারপর ঢুকে আমরা দেখলাম যে কোথাও কোনো জায়গা নাই, যেহেতু ঈদের টাইম অনেক বেশি রাশ থাকবে এটাই স্বাভাবিক, বাট ওদের ডেকোরেশন অনেক বেশি সুন্দর। পাস্তা ক্লাবটা অনেক বেশি বড়, আমার কাছে খুবই ভালো লাগছে। ওদের সব প্যাকেজে অনেক রিজনেবল প্রাইস ছিল। এসে আমরা একটা সিট পেয়েছিলাম, এরপর তাদের একটা প্যাকেজ অর্ডার করলাম। এটা 2 জনের প্যাকেজ ছিল, স্যুপ ছিল, 2টা অন্থন ছিল, এরপর ছিল ফ্রাইড রাইস, এগুলা পরে দিবে তারা। তো আমরা স্যুপটা দেখতেছি একেবারে ভরপুর ছিল, চিকেন, মাশরুম, অনেক কিছু দিয়ে, আবার চিংড়ি মাছও ছিল। তো যাই হোক, আমার আম্মু এই চাইনিজ আইটেম বেশি খেতে চায় না, তো আমি আর আব্বু খুবই পছন্দ করি, আর আমরা এই যে খাচ্ছি। আর লিটারেলি এইগুলো অনেক বেশি মজা ছিল, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এরপর এই প্যাকেজের সাথে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চিকেন চিলি, সাথে আরও 2টা কোক ছিল। আমার আম্মু চাইনিজ আইটেম বেশি পছন্দ করে না, তাই আমি আর বাবার জন্য নিয়েছিলাম। আর রাইসটা ছিল একদম পোলার মতো, এত ঝরঝরা, আমার কাছে পোলার স্মেলটাই বেশি আসছিল। আমি আমার মাকে জোর করে স্যুপ দিয়ে দিয়েছিলাম, যেহেতু গরম গরম স্যুপ আম্মু ঠান্ডার সময় খেলে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি আর বাবা মিলে চাইনিজ আইটেমটা খাচ্ছিলাম, আর বিশ্বাস করেন এটা অনেক বেশি মজার ছিল। গ্রেভিটা দিয়ে চাইনিজ রাইসটা খাওয়াতে অনেক বেশি ভালো লাগছিল, এবং সবগুলো ওয়েল কুকড হয়েছিল। আমার আব্বু খুবই পছন্দ করেছে, আর আব্বু এগুলো খুব পছন্দ করে। এরপর আব্বু, ওই যে ব্যস্ত মানুষ, ফোন চলে আসে, আর আব্বু বসে বসে ফোনে কথা বলছে, খাচ্ছে, আর আম্মু খুব রাগ হচ্ছে, যেখানেই যায় ফোন ফোন। এরপর আমরা খাওয়া দাওয়া করে পুরা ফুল হয়ে গিয়েছিলাম। আর এই যে আমার আব্বু, ডোন্ট ফরগেট সে মাশাআল্লাহ, আব্বু অনেক বেশি ফ্রেন্ডলি, বাট আম্মু অনেক বেশি রুড, অনেক বকাবকি করে। এরপর আম্মুর জন্য একটা গরম কফি দিয়েছিলাম, যেহেতু আম্মুর ঠান্ডা ছিল। তো আম্মুর কফিটা খেয়ে খুবই ভালো লেগেছে। ফার্স্টে আম্মু বলতেছিল যে অনেক বেশি তেতো, বাট আমরা পরে চিনি দিয়ে দিলাম। আর একটা জিনিস খুব ভাল লাগে যে আম্মু কোনো কিছু অর্ডার দিলে আব্বুকে ছাড়া খায় না, এই কফিটাও আব্বুকে দিতে হবে। আমি সবসময় দেখি যে আমার আম্মু কোনো কিছু অর্ডার করলে আমার আব্বুকে ছাড়া খাবে না, আর আব্বু সেম। সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন। এই যে তারপর আমাদের বিল চলে আসলো, বিলটা পে করে এরপর আমরা বাসায় চলে যাচ্ছি। রাস্তায় আমি বলেছিলাম যে একটু চা খাবো, বাট আম্মুর শরীরটা অনেক খারাপ। তারপর আমরা বাসার দিকে রওনা দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।